আসসালামু আলাইকুম। মাই ক্লাসরুমের আজকের আয়োজনে থাকছে জয়কলির মাসিক তথ্য কণিকা জুন 2022 থেকে খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক কিছু এমসিকিউ। মাই ক্লাসরুমের সাথে থাকুন, শুরু করছি। প্রথমে আমরা বাংলাদেশ বিষয়ক এমসিকিউগুলি দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে? এটি উদ্বোধন করা হয় 25 জুন 2022 সালে। 11 জুন 2022 সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কে? আব্দুর রউফ তালুকদার। আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের কততম গভর্নর? তিনি বাংলাদেশ ব্যাংকের 12তম গভর্নর। দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ সচিব হিসেবে নিয়োগ পান কে? ফাতিমা ইয়াসমিন। প্রভাত ফেরির গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী মৃত্যুবরণ করেন কবে? তিনি মৃত্যুবরণ করেন 19 মে 2022 সালে। বর্তমানে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কতজন? 448 জন। নতুন শিক্ষাক্রমের রূপরেখা আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয় কবে? 30 মে 2022 সালে। সম্প্রতি চালু হওয়া তৃতীয় ভারত বাংলাদেশ ট্রেন সার্ভিসের নাম কি? এটির নাম হচ্ছে মিতালি এক্সপ্রেস। মিতালি এক্সপ্রেস ট্রেনটি কবে যাত্রা শুরু করে? এটি যাত্রা শুরু করে 1 জুন 2022 সালে। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন কে? রাবাব ফাতিমা। সর্বশেষ আনুষ্ঠানিকভাবে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি? বাগদা চিংড়ি। আনুষ্ঠানিকভাবে স্বীকৃত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি? 10টি। 9 জুন 2022 কততম বাজেট ঘোষণা করা হয়? 51তম বাজেট ঘোষণা করা হয়। বাজেটের মোট পরিমাণ কত? 6,78,064 কোটি টাকা। বাজেটে এডিপি এর পরিমাণ কত? এডিপি এর পরিমাণ ছিল 2,46,066 কোটি টাকা। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার কত? 7.5%। বাজেটে মূল্যস্ফীতির হার কত? 5.6%। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 16.91 কোটি। জনসংখ্যা বৃদ্ধির হার 1.37। বর্তমানে সাক্ষরতার হার হচ্ছে 75.2%। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল হচ্ছে 72.8 বছর। মাথাপিছু জাতীয় আয় কত মার্কিন ডলার? 2,824 মার্কিন ডলার। জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে 7.25%। মূল্যস্ফীতির হার হচ্ছে 5.83%। 2021-22 অর্থ বছরে জিডিপিতে কৃষি খাতের অবদানের হার হচ্ছে 11.50%। ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক সংক্ষেপে IPEF এর যাত্রা শুরু করে কবে? এটি যাত্রা শুরু করে 23 মে 2022 সালে। IPEF এর প্রতিষ্ঠাকালীন সদস্য কতটি দেশ? 14টি দেশ। জাতিসংঘের তুরস্কের অফিসিয়াল নাম পরিবর্তন কার্যকর হয় কবে? 1 জুন 2022 সালে। বর্তমানে তুরস্কের অফিসিয়াল নাম কি? বর্তমানে তুরস্কের অফিসিয়াল নাম হচ্ছে তুর্কিয়ে। সম্প্রতি খাদ্য নিরাপত্তা সংকট মোকাবিলায় ইসরায়েল, UAE, ভারত এবং যুক্তরাষ্ট্র মিলে গঠিত জোটের নাম কি? এটির নাম হচ্ছে I2U2। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের প্রথম নারী প্রধান নির্বাচিত হন কে? মারিয়া ফার্নান্দা গার্জা। চীন ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু হয় কবে? 10 জুন 2022 সালে। সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা ওষুধে ক্যান্সার থেকে পুরোপুরি সুস্থ হওয়ার ঘোষণা দেয়? যুক্তরাষ্ট্র। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের ক্ষমতার 70 বছর পূর্তি হয় কবে? 2 জুন 2022 সালে।
দ্বিতীয় কোয়াড সম্মেলন 2022 অনুষ্ঠিত হয় কবে? 24শে মে 2022 সালে। কোয়াড সম্মেলন 2022 অনুষ্ঠিত হয় কোথায়? এটি অনুষ্ঠিত হয় টোকিও। স্ক্যাপের 78তম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 23 থেকে 27 মে 2022 সালে। স্ক্যাপের 78তম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? ব্যাংকক, থাইল্যান্ড। এবারে রিপোর্ট এবং জরিপ সংক্রান্ত প্রশ্ন উত্তর দেখব। FAO এর গ্লোবাল ফুড আউটলুক 2022 অনুযায়ী ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। FAO এর গ্লোবাল ফুড আউটলুক 2022 অনুযায়ী ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে চীন। IEP এর গ্লোবাল ফুড আউটলুক 2022 অনুযায়ী শীর্ষ শান্তিপূর্ণ দেশ কোনটি? শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড। বৈশ্বিক ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক 2022 অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে জাপান। এবারে পুরস্কার এবং সম্মাননা সংক্রান্ত প্রশ্ন দেখব। 75তম কান চলচ্চিত্রে গোল্ডেন পাম লাভ করে কোন চলচ্চিত্র? এটি হচ্ছে ট্রায়াঙ্গেল অফ স্যাডনেস। 75তম কান চলচ্চিত্রে সেরা অভিনেতা নির্বাচিত হন সং কাং হো। 75তম চলচ্চিত্রে সেরা অভিনেত্রী নির্বাচিত হন জার আমির ইব্রাহিম। 2022 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে? এই পুরস্কার লাভ করেন গীতাঞ্জলি এবং ডেইজি রকওয়েল। সঠিক উত্তর এ এবং বি উভয়ই। এবারে খেলাধুলা বিষয়ক প্রশ্ন উত্তর দেখব। বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন কে? মেহেদী হাসান মিরাজ। সম্প্রতি ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? রাফায়েল নাদাল। 2026 সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কোন দেশে? কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, সবগুলো। উত্তর হচ্ছে সবগুলো। অর্থাৎ 2026 সালে বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন টেস্ট অধিনায়কের নাম কি? উত্তর হচ্ছে ক সাকিব আল হাসান। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।